আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 27শে রমজান। আজকের মেহফিল ডক্টর গ্রামীণ ইনুস সাহেবের সৌজন্যে ওয়াজ মাহফিল অনুষ্ঠানে যে সকল লক্ষ লক্ষ কোটি কোটি ধর্মপ্রাণ মুসল্লি ভাইয়েরা এই কলমা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এসেছেন, আমি জানি আপনারা অনেক কষ্ট করেই এসেছেন। আজ আমি দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে এসেছি। আমি আপনাদের এই মহান জনসমুদ্র মঞ্চে আসতে পেরেছি বলে আমি গর্বিত এবং আনন্দিত। আমার এই আনন্দর মধ্য থেকে আপনাদেরকে জানাই আমার প্রাণ ঢালা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মঞ্চ উপবিষ্ট আজকের মেহফিল ডক্টর গ্রামীণ ইনুস সাহেবের সৌজন্যে ওয়াজ মাহফিল অনুষ্ঠানের সভাপতি, গ্রাম বাংলা মুন্সিগঞ্জ জেলা টঙ্গিবাড়ি লোহজং উপজেলার জনপ্রতিনিধি মাননীয় মহোদয় এমপি অধ্যাপিকা সাগুপ্তা ইয়াসমিন এমিলি সাহেবা। পাশাপাশি মঞ্চ উপবিষ্ট আজকের মেহফিল ওয়াজ মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি, গ্রাম বাংলা মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন সাহেব। মঞ্চ উপবিষ্ট আজকের ওয়াজ মাহফিল অনুষ্ঠানের বিশেষ অতিথি লোহজং উপজেলার সাবেক চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন গুরুজন ওসমান গনি তালুকদার সাহেব। মঞ্চ উপবিষ্ট লোহজং উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান হাজী মোহাম্মদ বিএম শোয়েব। মঞ্চ উপবিষ্ট লোহজং উপজেলার বিশিষ্ট শিল্পপতি রশিদ শিকদার সাহেব। মঞ্চ উপবিষ্ট গ্রাম বাংলা মুন্সিগঞ্জের কৃতি সন্তান, বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার সমতুল্য পুরুষ, লোহজং উপজেলার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মাওলানা আবুল বাশার সাহেব। মঞ্চ উপবিষ্ট কলমা ইউনিয়ন কাউন্সিলর হাজী মোহাম্মদ মোতালেব শেখ। আরো মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য মুরব্বীগণ, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে আদম জাতির উত্থান কিভাবে হয়েছিল, জান্নাতের ঘর থেকে বাবা আদম এবং মা হাওয়া এই পৃথিবীর বুকে কিভাবে এসেছিলেন, কয়বার এসেছিলেন, কোন কোন রূপে এসেছিলেন। বাবা আদম এবং মা হাওয়ার আগমন ছিল পাক পাঞ্জাতন। 5 বার বাবা আদম এবং মা হাওয়া এই পৃথিবীর বুকে পঞ্চরূপে এসেছিলেন এবং 5 বারই এই পৃথিবীর বুক থেকে শাহাদাত বরণ করে চলে গেলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। এই ব্যাপারে আমি সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরব এবং আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা দিয়েই আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আমি কথা দিলাম, শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে নাখারাজ করেছিলেন তিনি হলেন ইবলিস আলাইহিস সালাম। আল্লাহ পাকের কথা অমান্য করেছিলেন বলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস আলাইহিস সালামকে শয়তান বলে ঘোষণা দিয়েছিলেন। ওই ইবলিস শয়তান জান্নাতের ঘরে প্রবেশ করে বাবা আদম এবং মা হাওয়াকে ধোঁকা দিয়ে গন্ধব খাইয়ে দিয়েছিলেন। বাবা আদম এবং মা হাওয়া গন্ধব খেয়েছিলেন বলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিদ করে বাবা আদম এবং মা হাওয়াকে জান্নাতের ঘর থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। এই পৃথিবীর বুকে জমিনে এসে ছিটকে পড়েছিলেন বাবা আদম এবং মা হাওয়া। এখানে এসে তারা দিন দুনিয়া করতে শুরু করলেন। এক সময় বাবা আদম এবং মা হাওয়া 2টি ছেলে এবং 2টি মেয়ে সন্তান জন্ম দিয়েছিলেন। ছেলে মেয়েরা বড় হয়ে যখন যৌবনে পরিণত হলেন তখন বাবা আদম এবং মা হাওয়া ছেলে মেয়েদের মধ্যে বিয়ে দিয়ে দিলেন। ছেলে মেয়েরাও সন্তান জন্ম দিতে লাগলেন। আমরা আস্তে আস্তে বেড়ে উঠতে শুরু করলাম। আবার এক সময় বাবা আদম এবং মা হাওয়া এই পৃথিবীর বুক থেকে শাহাদাত বরণ করে চলে গেলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। আজকের মেহফিল ডক্টর গ্রামীণ ইনুস সাহেবের সৌজন্যে ওয়াজ মাহফিল অনুষ্ঠানে যে সকল লক্ষ লক্ষ কোটি কোটি ধর্মপ্রাণ মুসল্লি ভাইয়েরা এই কলমা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এসেছেন,
আমি আপনাদের ছোট বড় সবার পায়ের উপরে আমি আমার হাত দুটি রাখলাম। আমি ধর্মের কথা বলছি না, আমি ধর্মের কথা বলবো না। ধর্ম নিয়ে কেউ কোনো টানাটানি করবেন না। পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে ধর্ম পৃথিবীর বুকে অনেক পরে এসেছে। এককালীন 700 বছর পর্যন্ত পৃথিবীর বুকে কোনো ধর্মই ছিল না। যার যেমন ইচ্ছে সে সেইভাবেই দিন যাপন করেছিলেন। আমাদের শেষ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমরা মেনে নিয়েছি। আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আগামী জন্ম প্রজন্মে যারা আসবেন, আমরা সবাই যেন কিয়ামত পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে আমরা জান্নাতে ঘরে প্রবেশ করতে পারি, এই আশা ব্যক্ত রেখে আমি আবার শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার যুগ যুগান্তর পরে বাবা আদম এবং মা হাওয়ার আত্মা এই পৃথিবীর বুকে পাঠানো হয়েছিল। বাবা আদম আসলেন হাসান বসরি রূপে, মা হাওয়া এলেন রাবেয়া বসরি রূপে। এখানে তারা আপন দুই ভাইয়ের ঘরে দুইজন জন্মগ্রহণ করেছিলেন, আপন চাচাতো ভাই বোন রূপে। খেলতে খেলতে বড় হয়ে যখন যৌবনে পরিণত হলেন, তখন হাসান বসরির দৃষ্টি পড়ল বোন রাবেয়া বসরির দিকে। হাসান বলে উঠলেন, রাবেয়া তুমি কি বিয়ে বসবে না? হাসানের প্রশ্ন উত্তরে রাবেয়া বললেন, দেখো হাসান, আমি যে বিয়ে বসবো কার কাছে বিয়ে বসবো? আমাকে বিয়ে করার মতো পুরুষই তো আল্লাহ পাক পৃথিবীর বুকে পাঠান নাই। হাসান বললেন, পাঠিয়েছেন তো। রাবেয়া বললেন, কে? হাসান বললেন, কেন আমি? রাবেয়া বললেন, না হাসান, তুমি তো আমার উপযুক্ত নও। হাসান বললেন, যুক্ত উপযুক্ত কিভাবে প্রমাণ করা যায়? রাবেয়া বললেন, দেখো হাসান, ওই যে উত্তর দিকে সারিবদ্ধভাবে পাহাড়গুলি দাঁড়িয়ে আছে, আমি এখান থেকে 1 ঘন্টা দক্ষিণ দিকে ঘুরে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবো। তুমি আমার পিছন থেকে দৌড়াইয়া ওই পাহাড়ের গহীন গুহার মধ্যে গিয়ে লুকিয়ে থাকবে। 1 ঘন্টার বেল যখন বেজে উঠবে, আমি তোমাকে খুঁজতে বের হব। আমি যদি তোমাকে খুঁজে বের করতে পারি, তখন হয় আবার তুমি দক্ষিণ দিকে ঘুরে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকবে, আমি লুকাবো। তুমি যদি আমাকে খুঁজে বের করতে পারো, তখন হয়তো বোঝা যাবে যুক্ত উপযুক্ত কি। হাসান বললেন, ঠিক আছে। রাবেয়া দক্ষিণ দিকে ঘুরে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলেন। হাসান রাবেয়ার পিছন থেকে 100 কিলোমিটার গতিতে দৌড়াইয়া ওই পাহাড়ের গহীন গুহার মধ্যে গিয়ে লুকায়া রইলেন। 1 ঘন্টার বেল যখন বেজে উঠল, রাবেয়া যখন হাসানকে খুঁজতে বের হওয়ার জন্য 1 কদম তুললেন, তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 1 কিলোমিটার দূরত্ব রাস্তা রাবেয়ার পায়ের সামনে এনে দিয়েছিলেন। 10 কাইকে রাবেয়া 10 কিলোমিটার রাস্তা অতিক্রম করে 1 মিনিটের মধ্যেই হাসানের পিছনে গিয়ে দাঁড়িয়ে বললেন, এই হাসান, তুমি ওই দিকে কি দেখছো? আমাকে দেখো। হাসান ঘুরে দেখতে পেলেন রাবেয়া হাসানের পিছনে এসে দাঁড়িয়ে আছেন। হাসান রাবেয়ার মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আর মনে মনে ভাবলেন, 1 ঘন্টার পথ রাবেয়া 1 মিনিটের মধ্যে কিভাবে অতিক্রম করলো? আমি যখন দৌড় দিয়েছিলাম, রাবেয়া কি আমার পিছনে পিছনে দৌড়ে আসতেছিল? তা না হলে রাবেয়া 1 ঘন্টার পথ 1 মিনিটের মধ্যে কিভাবে অতিক্রম করলো? এবার হাসান দক্ষিণ দিকে ঘুরে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলেন। রাবেয়া হাসানের পিছন থেকে গায়েব হয়ে পৃথিবীর বুক ছেড়ে চলে গেলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। 1 ঘন্টার বেল যখন বেজে উঠল, হাসান রাবেয়াকে খুঁজতে বের হলেন এবং ওই যে উত্তর দিকে সারিবদ্ধভাবে পাহাড়গুলি দাঁড়িয়ে আছে, একটা একটা করে প্রতিটি পাহাড়ের গুহা খুঁজে দেখলেন, কোথাও রাবেয়াকে খুঁজে পাওয়া গেল না। সন্ধ্যা গড়িয়ে আসছে। বাঘ ভাল্লুকের ভয় হাসান সজোরে চিৎকার করতে শুরু করলেন, রাবেয়া তুমি যেখানেই থাকো বেরিয়ে আসো। সত্যি তোমাকে বিয়ে করার মতো পুরুষ আল্লাহ পাক পৃথিবীর বুকে পাঠান নাই। রাবেয়া তুমি যেখানেই থাকো বেরিয়ে আসো, আমার বোন তুমি বেরিয়ে আসো। হাসানের চিৎকারের ধ্বনি শুনতে পেয়ে রাবেয়া অলৌকিক শক্তিতে মাটি ফুইরা হাসানের সামনে এসে দাঁড়িয়ে বললেন, কি হয়েছে হাসান, তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? হাসান বললেন, দেখো রাবেয়া, ওই যে উত্তর দিকে সারিবদ্ধভাবে পাহাড়গুলি দাঁড়িয়ে আছে, আমি একটা একটা করে প্রতিটি পাহাড়ের গুহা ইন্টু ইন্টু করে খতিয়ে খতিয়ে দেখেছি, কোথাও তোমাকে খুঁজে পাওয়া যায়নি। সন্ধ্যা গড়িয়ে আসছে,
বাঘ ভাল্লুকের ভয়, আমার বোনকে হারিয়ে আমি বাড়িতে গিয়ে কি জবাব দিব, সেই ভয়ে আমি অস্থির হয়ে পড়েছি। আমার বোন, আমি অস্থির হয়ে পড়েছি। রাবেয়ার যখন মৃত্যুর বয়স হয়েছিল, তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বললেন, আজরাইল, পৃথিবীর বুকে জমিনে যাও, জমিনে গিয়ে রাবেয়ার জান কবজ করে নিয়ে আসো, সাবধান, বেয়াদবি করবে না। আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর বুকে জমিনে এসে রাবেয়ার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন রাবেয়া নামাজে সেজদায় পড়ে সরাসরি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলছেন। এই দৃশ্য দেখে আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চাইলেন, কই আজরাইল, রাবেয়ার জান কবজ করে নিয়ে আসছ? আজরাইল আলাইহিস সালাম বললেন, না আল্লাহ পাক, আমি তো রাবেয়ার জান কবজ করে আনতে পারি নাই। আল্লাহ পাক বললেন, কেন? আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক, আমি রাবেয়াকে যেই অবস্থাতে দেখেছি, ওই অবস্থায় রাবেয়ার জান কবজ করা যায় না। আল্লাহ পাক বললেন, ঠিক আছে, এক হাতে বেহেশত আরেক হাতে দুজক নিয়ে যাও, সুযোগ পেলে জিজ্ঞেস করবে, আপা, আমার এক হাতে বেহেশত আরেক হাতে দুজক, আপনি কোনটা নেবেন? সাবধান, বেয়াদবি করবে না। আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর বুকে বেহেশত আর দুজক নিয়ে পৃথিবীর বুকে জমিনে এসে রাবেয়ার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন রাবেয়া নামাজে সালাম ফিরাইতেছিলেন। রাবেয়া যখন সালাম ফিরাইতেছিলেন, তখন রাবেয়া বুঝতে পারলেন রাবেয়ার পিছনে কে যেন এসে দাঁড়িয়ে আছেন। সালাম ফিরে রাবেয়া জানতে চাইলেন, এই, তুমি আমার পিছনে কে এসে দাঁড়িয়ে আছো? আজরাইল আলাইহিস সালাম বললেন, আপা, আমি আজরাইল আলাইহিস সালাম। রাবেয়া বললেন, কি চাও তুমি? আজরাইল আলাইহিস সালাম বললেন, আপা, আমার ডান হাতে বেহেশত, বাম হাতে দুজক, আপনি কোনটা নেবেন? আজরাইল আলাইহিস সালামের প্রশ্ন উত্তরে রাবেয়া বললেন, চাই না দুজক, চাই না বেহেশত, উইকো, যাও, ওকে আসতে বলো। আজরাইল আলাইহিস সালাম বেহেশত আর দোজখ নিয়ে চলে গেলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, কই আজরাইল, রাবেয়ার জান কবজ করে নিয়ে আসছো? আজরাইল আলাইহিস সালাম বললেন, না আল্লাহ পাক, আমি তো রাবেয়ার জান কবজ করে আনতে পারি নাই। আল্লাহ পাক বললেন, কেন? আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক, রাবেয়া আপনাকে যেতে বলেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোর বেটা, একটা জান কবজ করার জন্য যদি আমাকে পৃথিবীর বুকে জমিনে যেতে হয়, তাহলে সারা জাহানকে দেখবে। যাও, অপেক্ষায় থাকো, সুযোগে সন্ধানে রাবেয়ার জান কবজ করে নিয়ে আসবে, সাবধান, বেয়াদবি করবে না। দিন যায়, মাস যায়, বছর যায়, যাইতে যাইতে যখন রাবেয়ার 100 বছর পূর্তি হয়েছিল, যখন রাবেয়া নিস্তেজ হয়ে বিছানায় জ্ঞানহীন অবস্থায় পড়েছিলেন, তখন রাবেয়াকে ঘুমের ঘরে জান কবজ করা হয়েছিল। কে এই রাবেয়া? এই রাবেয়াই হলেন মা হাওয়া। আবার যুগ যুগান্তর পরে বাবা আদম এবং মা হাওয়ার আত্মা এই পৃথিবীর বুকে পাঠানো হয়েছিল। বাবা আদম আসলেন বাবা মহাদেব রূপে, মা হাওয়া এলেন মা কালী রূপে। এখানে তারা এসে দিন দুনিয়া করতে শুরু করলেন। এক সময় বাবা মহাদেব এবং মা কালী এই পৃথিবীর বুক থেকে শাহাদাত বরণ করে চলে গেলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। আচ্ছা, মায়ের প্রতিমা, মায়ের দেহ এত কালো কেন? কোন কালি দিয়ে মাকে বানানো হয়েছিল আপনারা বলতে পারেন? মায়ের দেহের মধ্যে আল্লাহ পাকের নূর, পর্যাপ্ত পরিমাপের চাইতেও অধিক নূর আল্লাহ পাক মায়ের দেহের মধ্যে মিশ্রিত করে দিয়েছিলেন। নূরের তাপে তাপে মা হয়ে গেলেন জনাকীর্ণ কালো। আমার মা তো কালো নয় রে শাম, আমার মা হলেন জগতের আলো, সর্বরূপের রূপসী, আমার মা কালী। আবার যুগ যুগান্তর পরে বাবা আদম এবং মা হাওয়ার আত্মা এই পৃথিবীর বুকে পাঠানো হয়েছিল। বাবা আদম আসলেন হযরত আলী রূপে, মা হাওয়া এলেন মা ফাতেমা রূপে। এখানে তারা চাচা ভাতিজি রূপে জন্মগ্রহণ করেছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই হলেন হযরত আলী। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের দুলারি হলেন মা ফাতেমা। খেলতে খেলতে বড় হয়ে যখন যৌবনে পরিণত হলেন, তখন
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলেন সবচাইতে কম সময়ের মধ্যে যিনি কোরআন শরীফ খতম দিতে পারবে তার কাছেই মা ফাতেমাকে বিয়ে দেওয়া হবে। অনেক আলেম ওলামায়ে মক্তবরা এক্সামিন দিতে শুরু করলেন, পরীক্ষা দিতে বসলেন। একজন আলেম প্রতি মিনিটে 12 পাতা 24 পৃষ্ঠার এক সিপারা খতম দিতে লাগলেন। 30 মিনিটের মধ্যে 30 পারা সিপারা খতম দিয়েছিলেন একজন আলেম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আলেমের মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। পিছন থেকে হযরত আলী বলে উঠলেন, এর চাইতেও কম সময়ের মধ্যে কোরআন শরীফ খতম দেওয়া যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর চাইতেও কম সময়ের মধ্যে কোরআন শরীফ খতম দেওয়া যায়? হযরত আলী বললেন, জি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চাইতেও কম সময়ের মধ্যে কোরআন শরীফ খতম দেওয়া যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর চাইতেও কম সময়ের মধ্যে তুমি কোরআন শরীফ খতম দিতে পারবে? হযরত আলী বললেন, জি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চাইতেও কম সময়ের মধ্যে আমি কোরআন শরীফ খতম দিতে পারবো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, দেখি তুমি এর চাইতেও কম সময়ের মধ্যে কিভাবে কোরআন শরীফ খতম দিতে পারো, তুমি কোরআন শরীফ খতম দাও। হযরত আলী বলে উঠলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, কলেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূল। এইভাবে 5 কলেমা সিদ্দিক পড়লেন হযরত আলী। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে ওয়াদাবদ্ধ ছিলেন, সবচাইতে কম সময়ের মধ্যে যিনি কোরআন শরীফ খতম দিতে পারবে তার কাছেই মা ফাতেমাকে বিয়ে দেওয়া হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর কাছে মা ফাতেমাকে বিয়ে দিয়ে দিলেন। এখানে তারা দিন দুনিয়া করতে শুরু করলেন। এক সময় হযরত আলী এবং মা ফাতেমা দুটি ছেলে সন্তান জন্ম দিয়েছিলেন, মোহাম্মদ হাসান এবং মোহাম্মদ হোসেনকে। আবার এক সময় হযরত আলী এবং মা ফাতেমা এই পৃথিবীর বুক থেকে শাহাদাত বরণ করে চলে গেলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। কয়বার হয়েছে ও মুসল্লি ভাইয়েরা, গুনেন নাই? সর্বপ্রথম জান্নাতের ঘর থেকে বাবা আদম এবং মা হাওয়া, দ্বিতীয় হাসান বস্তি, রাবেয়া বস্তি, তৃতীয় বাবা মহাদেব, মা কালী, চতুর্থ হযরত আলী এবং মা ফাতেমা। বাবা আদম এবং মা হাওয়ার আগমন ছিল পাক পাঞ্জাতন। 5 বার বাবা আদম এবং মা হাওয়া এই পৃথিবীর বুকে পঞ্চরূপে এসেছিলেন এবং 5 বারই এই পৃথিবীর বুক থেকে শাহাদাত বরণ করে চলে গেলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। তো আরেকবার বাবা আদম এবং মা হাওয়া কোন রূপে এসেছিল আপনারা দেখেছেন তাদেরকে? দেখেন নাই? দেখেন নাই? আরে কি বলেন দেখেন নাই? দেখেছেন তো। অনেকে সামনাসামনি কথা বলেছেন, আবার কেহ দূর থেকে দেখেছেন, পত্র পত্রিকায় দেখেছেন, টিভির পর্দায় দেখেছেন, এখনো তো দেখছেন। এত কাছের মানুষ ভুলে থাকা যায়? পঞ্চরূপে বাবা আদম আসলেন রাগন্দিত অবস্থায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রূপে, মা হাওয়া এলেন নীরব ভূমিকায় বেগম ফজিলাতুন্নেসা রূপে। এখানে এসে তারা দিন দুনিয়া করতে শুরু করলেন। এক সময় বঙ্গবন্ধু এবং বেগম ফজিলাতুন্নেসা 3টি ছেলে এবং 2টি মেয়ে সন্তান জন্ম দিয়েছিলেন। আবার এক সময় বঙ্গবন্ধু এবং বেগম ফজিলাতুন্নেসা 3 পুত্র সন্তানকে নিয়ে এক রাতেই পৃথিবীর বুক থেকে শাহাদাত বরণ করে চলে গেলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। রেখে গেলেন 2টি মেয়ে সন্তান। বঙ্গবন্ধুর অহংকার, জাতির জনক বঙ্গবন্ধুর আদরের দুলারি, জাতির মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানাকে এই পৃথিবীর বুকে রেখে গিয়েছেন কেন? আপনার বাড়ির দরজায় দাঁড়িয়ে
মসজিদের দরজা হলো 20 কদম দূরে। ওই 20 কদম রাস্তা আপনি হেঁটে গিয়ে মসজিদের দরজায় দাঁড়িয়ে ডান দিকে একবার ঘুরে দেখুন, আরেকবার বাম দিকে ঘুরে পিছন দিকে তাকিয়ে দেখুন আপনি পিছনে কিছু ফেলে এসছেন কিনা, আপনি পিছনে কিছু রাই খাইছেন কিনা। আপনি যদি পিছনে কিছু রাইখা আসেন তাহলে ওইগুলি আপনি সামনের দিকে নিয়ে আসেন। তারপরে মসজিদের লকার থেকে চাবি বের করুন, মসজিদের দরজার তালা খুলুন এবং আপনি মসজিদে প্রবেশ করুন। তাছাড়া ওই মসজিদে প্রবেশ করা যাবে না। জাতির জনক বঙ্গবন্ধু পিছনে কিছু রেখে গিয়েছেন। আজকে আপনি বাজারে গিয়েছেন ব্যবসা করার জন্য, ব্যবসায় আপনার 500 টাকা লাভ হয়েছে। কালকে আপনি বাজারে গিয়েছেন ব্যবসা করার জন্য, কালকে আপনার ব্যবসায় 500 টাকা লস হয়েছে। লাভ কার হয়েছে, লস কার হয়েছে? দুইটাই আপনারই হয়েছে। লাভ লস দুইটাকেই সমানভাবে বহন করিতে হবে, তা না হলে ওই মসজিদে প্রবেশ করা যাবে না। নামাজ ঠিক আছে, রোজাবি ঠিক আছে, বেহেশতের চাবিও ঠিক আছে, আমরা ঠিক আছি তো? আমরা যদি ঠিক না থাকি তাহলে তো কিছুই ঠিক নাই। জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল এই পৃথিবীর বুকে বাংলাদেশের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশের স্বাধীনতা লাভ করার জন্য। জাতির জনক বঙ্গবন্ধু 6 দফা দাবি নিয়ে জাতিকে হুকুম করেছিলেন, দেশে শত্রু বাহিনী ঢুকেছে, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, শত্রুর মোকাবেলা করতে হবে। বঙ্গবন্ধুর হুকুম পালন করলেন সমগ্র বাঙালি জাতি। ওই পাকিস্তানি বর্বর হানাদার বাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়েছিলেন, জীবন যুদ্ধে জড়িয়ে গেলেন সমগ্র বাঙালি জাতি। 30 লক্ষ শহীদের আত্মার বিনিময়ে বঙ্গবন্ধুর 6 দফা দাবি পূরণ হয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ফিরিয়ে আনলেন এবং বাংলাদেশের স্বাধীনতা লাভ করে নিলেন। 30 লক্ষ শহীদের আত্মার মাগফিরাতের জন্য জাতির জনক বঙ্গবন্ধু গড়ে দিলেন জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় স্মৃতিসৌধ করে দিলেন। আর আমরা যারা বেঁচে আছি আমাদেরকে তিনি কি দিয়ে গেলেন? আমরা বলবো ওই জাতীয় প্রতীক আমাদের না, ওই জাতীয় প্রতীক হলো জাতির জনক বঙ্গবন্ধুর নোবেল, জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতি। এই পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বেঁচে থাকবে ততদিন পর্যন্ত ওই জাতীয় পতাকা এইভাবেই উত্তোলন হতে থাকবে। আমাদের ন্যায্য পাওনা আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়নি, আমাদের হক আমাদেরকে দিয়ে যান নাই। আমরা জাতির জনক বঙ্গবন্ধুকে ছাড়ব না। আমাদের একটাই দাবি, কি বললাম আমি? আমাদের একটাই দাবি, এই পৃথিবীর বুকে যখন সব কিছু জোড়ায় জোড়ায় বন্ধন আছে তাহলে তো ওই জাতীয় স্মৃতিসৌধ একা থাকতে পারে না। ওই জাতীয় স্মৃতিসৌধকেও তো জোড়ায় বন্ধন হতে হবে। ওই জাতীয় স্মৃতিসৌধ যদি প্রশ্ন হয় তাহলে তো তার উত্তর থাকতে হবে। আমরা হলাম তার উত্তর সঠিক। আমাদেরকে দিতে হবে জাতীয় স্মৃতিচারণ, জাতীয় স্মৃতিচারণ দিতে হবে। বঙ্গবন্ধুর অহংকার, জাতির জনক বঙ্গবন্ধুর আদরের দুলারি, জাতির মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা কিভাবে আমাদেরকে জাতীয় স্মৃতিচারণ গড়ে দিয়ে ওই জাতীয় স্মৃতিসৌধকে জোড়ায় বন্ধন করাবেন এবং জাতির জনক বঙ্গবন্ধুর ঋণ প্রতিদান দিবেন। বঙ্গবন্ধু জাতির কাছে ঋণী, শেখ হাসিনা শেখ রেহানা ঋণ খেলাপের মেয়ে। আমি এখন কোরআন শরীফের কথা বলবো। কোরআন এবং শরীফ দুইটা শব্দ। কোরআন অর্থ আল্লাহর, শরীফ অর্থ বাণী, আল্লাহর বাণী। বাণী অর্থ কথা, আল্লাহর কথা এই পৃথিবীর বুকে কিভাবে এসেছিল
সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ আসমানে এসে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল পৃথিবীর বুকে জমিনে যাও, জমিনে গিয়ে আমার বন্ধু, আমার দোস্ত প্রেরিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলো আমি এই কথাটা বলেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া কলেমা তৈয়ব নিয়ে জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর বুকে জমিনে এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই কথাটা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া কলেমা তৈয়ব নিয়ে জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর বুকে জমিনে এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া কলেমা তৈয়ব দিয়ে গেলেন জিবরাইল আলাইহিস সালাম। দ্বিতীয়বার আবার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ আসমানে এসে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল পৃথিবীর বুকে জমিনে যাও, জমিনে গিয়ে আমার বন্ধু, আমার দোস্ত প্রেরিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলো আমি এই কথাটা বলেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কলেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূলুহু। দ্বিতীয়বার মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া কলেমা শাহাদাত নিয়ে জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর বুকে জমিনে এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই কথাটা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কলেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূলুহু। দ্বিতীয়বার মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া কলেমা শাহাদাত নিয়ে জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর বুকে জমিনে এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া কলেমা শাহাদাত দিয়ে গেলেন জিবরাইল আলাইহিস সালাম। এইভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া 5 কলেমা সিদ্দিক নিয়ে জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর বুকে 5 বার এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া 5 কলেমা সিদ্দিক দিয়ে গেলেন জিবরাইল আলাইহিস সালাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া 5 কলেমা সিদ্দিক বিভিন্ন মেহফিলে ব্যাখ্যা দিতে শুরু করলেন। ব্যাখ্যা করতে করতে 5 কলেমা সিদ্দিক 30 পারা সিপারা 360 পাতায় বর্ণিত করেছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাতে রইল 5 কলেমা 5 পাতায়। 360 আর 5-এ কত হলো? ও মুসল্লি ভাইরা, আরে একটু সহযোগিতা করুন। 360 আর 5-এ 365 পাতায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা কোরআন শরীফ। 1 বছর কত দিনে? 365 দিনে 1 বছর। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা কোরআন শরীফ 1 বছরের সমান হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, 365 পাতায় যদি কোরআন শরীফ হয়ে থাকে, এক পাতা তো 2টা পৃষ্ঠা। ডানের পৃষ্ঠায় 365, বামের পৃষ্ঠায় 365। 365 কত হলো? 730 পৃষ্ঠায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা কোরআন শরীফ। 1 বছর কত দিনে বললেন? 365 দিনে 1 বছর। আচ্ছা, 365 দিনে যদি 1 বছর হয়ে থাকে, 365 রাতেও তো 1 বছর। দিনের পৃষ্ঠা 365, রাতের পৃষ্ঠা 365। 365 কত হলো? 730 পৃষ্ঠায় 1 বছর। 730 পৃষ্ঠায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা কোরআন শরীফ সমান সমান হয়েছে।